হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আবারও কিছু গুরুত্বপূর্ণ টিপ নিয়ে চলে এসেছি, যা আমাদের গৃহিণীদের জানা উচিত। কেননা আমরা গৃহিণীরা প্রতিটা কাজ কিন্তু অনেক কষ্ট করে করি, আর কিছু কিছু টিপস জানার অভাবে সেই কাজগুলো করতে গেলে যেমন সময়ও বেশি লেগে যায়, তেমনি কষ্টও বেশি হয়ে যায়। তাই আজকে আমি তেমন কিছু কাজের গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে চলে এসেছি, যা জানলে আপনারা অবাক হয়ে যাবেন, চমকে যাবেন। আপনাদের ঘন্টার কাজ হবে মিনিটে, সংসার বাঁচবে অপচয়ের হাত থেকে। তো চলুন আজকে সেই টিপসগুলো দেখে নিই। বন্ধুরা, আমাদের বাসায় দেখা যায় বাচ্চা কাচ্চা থাকলেই দেয়ালে লেখালেখি করে। বিশেষ করে বাচ্চা কাচ্চা থাকলে তো দেয়ালে পেন্সিলের দাগ, রং পেন্সিলের দাগ, বল পেনের দাগ এরকম কিন্তু আঁক করতেই থাকে। তো আমি দেখুন এই পরিষ্কার পরিচ্ছন্ন ছিমছাম দেয়ালটিতে প্রথমে পেন্সিলের আঁক করে নিব। আপনি কালার পেন্সিল হোক বা যে কোনো পেন্সিল হোক, পেন্সিলের আঁক এভাবে করে নেবেন। বা বাচ্চারা যদি আঁক করেই ফেলে, সেটা কিভাবে উঠাবেন দেখে নিন। আমি তো এখানে আঁকটা করেই উঠাবো, যেহেতু এখন আমার দেয়ালে কোনো আঁক নেই, তাই আমি এটা আঁকটা করে নিচ্ছি। তো এখানে বিভিন্ন কালারের পেন্সিলের আমি আঁক করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো অনেকেই ভাবছেন এত সুন্দর দেয়ালটা আমি আঁক করে নিলাম, এটা কিভাবে পরিষ্কার করব। বন্ধুরা, দেয়ালে কিন্তু কোনো ডিটারজেন্ট পাউডার দিয়ে পরিষ্কার করলে পরিষ্কার হবে না, বরং এটা নষ্ট হয়ে যাবে। তাই আপনি এটা পরিষ্কার করার জন্য ব্যবহার করবেন টুথপেস্ট। এখানে আমি কোলগেট টুথপেস্ট নিয়েছি, আর নিতে হবে হোয়াইট কোলগেট টুথপেস্ট। অন্য কোনো টুথপেস্ট নিলে কিন্তু হবে না, বা কোনো জেল পেস্ট নিলেও হবে না। তো এখানে হোয়াইট কোলগেট টুথপেস্ট আমি কিছুটা লাগিয়ে দিলাম। এবারে একটি পুরনো ব্রাশের সাহায্যে আমি এভাবে আলতো করে এই দাগের উপরে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই টিপসের মাধ্যমে আপনারা বল পেনের দাগও তুলতে পারবেন। তবে বল পেনের দাগ তুলতে হলে এটা কিছুক্ষণ রেখে দিতে হবে, যেহেতু এটা কালার পেন্সিলের দাগ বা নর্মাল কোনো পেন্সিলের দাগ হলে এটা সঙ্গে সঙ্গে উঠিয়ে নিতে পারবেন। এখানে আমি একটি জালি ব্যাগ ভিজিয়ে নিয়েছি, ভিজিয়ে নিয়ে জাস্ট এই দাগের উপরে ঘষে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ম্যাজিক, সেকেন্ডের মধ্যেই কিন্তু এই কালার পেন্সিলের দাগটা উঠে চলে যাচ্ছে। কতটা পরিষ্কার হয়ে যাচ্ছে, ঝকঝকে চকচকে হয়ে যাচ্ছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। এভাবেই কিন্তু দেয়াল থেকে আপনারা যে কোনো পেন্সিলের দাগ উঠিয়ে নিতে পারবেন। আর আগেই বলেছি, বল পেনের দাগ হলে সেটা কিন্তু কিছুক্ষণ রেখে দিতে হবে, কেননা বল পেনের দাগ একটু জিদি হয়, এটা তুলতে হলে একটু সময় লাগবে। তারপরে এরকম ভেজা কাপড় দিয়ে মুছে নেবেন, ব্যাস হয়ে গেল, আর কিছুই করতে হবে না। দেখুন এবারে আমি এই শুধু ভেজা কাপড় দিয়ে জায়গাটা মুছে নিচ্ছি। কত সহজ না? এখন থেকে এরকম দেয়ালে কখনো বাচ্চা কাচ্চার দাগ ফেলেই দিলে রাগ তো করবেনই না, বরং সেকেন্ডে উঠিয়ে নেবেন এবং বাচ্চাদের সারপ্রাইজ দিবেন। দেখুন কত সহজে এটা পরিষ্কার করা সম্ভব। এবারে চলে এসেছি পরবর্তী টিপসে। আমরা যখন কাঁঠালের এঁচড় খাই, দেখা যায় পুরোটা এঁচড় রান্না করব না, অর্ধেকটা রান্না করেছি আর অর্ধেকটা এভাবে আমরা কেটে রেখে দিই। তো এরকম রেখে দিলে যেটা হয়, এই অর্ধেকটা দেখা যায় পেকে যায়, অথবা এই মুখের অংশের যেই কাঁঠালের রোয়াগুলো আছে সেগুলো দেখা যায় তেতো হয়ে যায়। তো এই অবস্থায় আপনারা কি করবেন? এখানে আমি একটি নিয়েছি টিস্যু পেপার। টিস্যু পেপারটা এভাবে ভাঁজ করে এখানে দিয়ে দিলাম, যেন আঠাটা গড়ে না পড়ে। এবারে যেটা করব, এই যে আশেপাশে যে সারগুলো আছে বা রোয়াগুলো আছে, এর উপরে আমি দিয়ে দিব সরিষার তেল। সরিষার তেল দিলে যেটা হবে, এখানকার যেই সারগুলো আছে সেগুলো পেকে যাবে না, তেতো হয়ে যাবে না। পরবর্তী দিন আপনি কিন্তু এটা অনায়াসে খেতে পারবেন। কাঁঠাল এমন একটি জিনিস, এটা রেখে দিলেই কিন্তু পেকে যায়, তেতো হয়ে যায়। তাই আপনারা ছোট্ট এই টিপসটি ফলো করবেন, দেখবেন যে কোনো কাঁঠাল কিন্তু খুব ভালো থাকবে। পাকা কাঁঠালের ক্ষেত্রেও আপনারা যদি অর্ধেক খেয়ে এভাবে রেখে দেন, বাকি অর্ধেকের মুখের অংশে এভাবে সরিষার তেল লাগিয়ে রাখবেন, তাহলে দেখবেন মুখের কাছের এই সারগুলো নষ্ট হবে না, কালো হবে না, তেতো হবে না। তো যেহেতু এখন কাঁঠালের সিজন, অবশ্যই আপনারা এই টিপসটি কাজে লাগাবেন। এটা কিন্তু খুবই কার্যকারী টিপস, অবশ্যই ট্রাই করবেন। এবারে চলে যাচ্ছি পরবর্তী টিপসে। বন্ধুরা, এই ভিডিওটি আমি আগেও শেয়ার করেছি, আবারও শেয়ার করছি, কেননা এটা খুবই উপকারী ভিডিও। এখন তো প্রচণ্ড গরম পড়েছে, প্রচণ্ড গরমে দেখা যায় দামি কোনো জিনিস পরলেই সেটা একটা বাজে গন্ধ হয়ে যায়, আর দামি জিনিস কিন্তু বারবার কাচা ধোয়া সম্ভব না। তাই আপনি এই দামি কোনো টি শার্ট বা দামি কোনো পোশাক কীভাবে পরিষ্কার করবেন কাচা ধোয়া ছাড়াই, সেটা দেখে নিন। আমি এখানে নিয়েছি ফ্রিজের ঠান্ডা ঠান্ডা পানি। এবারে এর ভেতরে দিয়ে দিচ্ছি আমি পারফিউম। আপনার বাসায় যেই পারফিউমটা থাকে না কেন সেটাই ব্যবহার করবেন, কোনো সমস্যা নেই। এবারে আমি এর ভেতরে কিছুটা পারফিউম স্প্রে করে দিলাম। এবারে এই স্প্রের ক্যাপটা লাগিয়ে দিচ্ছি। বন্ধুরা, এবারে যেটা করতে হবে, এই শার্টটার ওপরে আমি দিয়ে দিব এই স্প্রেটি। এটা দেওয়ার সঙ্গে সঙ্গে শার্টে যত ঘামের গন্ধ আছে, ঘামলে যে একটা আঠালো ভাব হয় সেটা দূর হয়ে যাবে, পাশাপাশি ভোটকা গন্ধ থাকলে সেটাও দূর
দূর হয়ে যাবে। এটা প্রতিদিন কাঁচা ধোয়ার কোনো প্রয়োজন পড়বে না। হাজব্যান্ড অফিস থেকে আসলে আপনারা দ্রুত এই কাজটি করে এটা ছায়ায় শুকাতে দিবেন, রোদে কিন্তু দেওয়া যাবে না। রোদে দিলে কিন্তু এখানে সুন্দর গন্ধটা থাকবে না, আর এটা কিন্তু আবারও খারাপ হয়ে যাবে। তাই এভাবে এটা স্প্রে করে একটি হ্যাঙ্গারে করে যদি ঘরেই ফ্যানের বাতাসের নিচে রেখে দেন, দেখবেন এটা আপনাকে আর কাঁচা ধোয়া লাগবে না। এই দামি জিনিসগুলো কিন্তু প্রতিদিন কাচলে থাকে না, তাই মাঝে মাঝে কিন্তু আপনারা এই কাজটি করে দিবেন, দেখবেন একবার ধুয়েই শার্টটা কিন্তু ফ্রেশ হয়ে যাবে। মাঝে মাঝে আপনারা ধুয়ে দিবেন। তো আশা করছি এই টিপসটা আপনাদের কাজে দিবে। এবারে চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটি প্রেসার কুকার, আর প্রেসার কুকারের নিচের অংশটা যেন পরিষ্কার হয় সেটা খেয়াল রাখবেন, অথবা নতুন কোনো প্রেসার কুকার নিয়ে নেবেন। এবারে এই প্রেসার কুকারটা আমি চুলায় বসিয়ে দিয়েছি, গ্যাস অন করে দিয়েছি, এর ভেতরে দিয়ে দিচ্ছি আমি পানি। আপনারা কিছুটা পানি দিয়ে দিবেন, তারপরে প্রেসার কুকারের মুখটা এভাবে আটকিয়ে দিবেন। আমাদের বাসায় মাঝে মাঝে দেখা যায় ইলেকট্রিসিটি থাকে না। এই গরমে কিন্তু দেখা যায় লোডশেডিংয়ের কারণে বিদ্যুৎ থাকে না বললেই চলে। তখন আমাদের কখনো যদি হুটহাট করে এইভাবে জামাকাপড় আয়রন করার প্রয়োজন হয়ে পড়ে, আপনি প্রেসার কুকারটা এইভাবে চুলার উপরে বসিয়ে পানি ফুটিয়ে নিয়ে এটা দিয়ে কিন্তু কাপড়টা আয়রন করে নিতে পারবেন। অনেক সময় দেখা যায় আমরা প্রেসারে ভাত রান্না করি, সেই গরম গরম প্রেসার কুকার দিয়েও কিন্তু এটা সম্ভব। তবে অবশ্যই প্রেসার কুকারের নিচটা ভালো করে মুছে নিতে হবে। তো দেখুন এই শার্টটা কত সহজে আয়রন করা হয়ে গেল। অনেকের কাছে এই টিপসটা হাস্যকর মনে হলেও কিন্তু এটা খুবই কার্যকর। আপনি অবশ্যই একবার হলে ট্রাই করে দেখবেন অনেক উপকার পাবেন। দেখুন কত সহজে একটি শার্ট এই প্রেসার কুকার দিয়ে আমি আয়রন করে ফেললাম। এটা বিপদের সঙ্গী হিসাবে কাজ করবে। এবারে চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এখানে নিয়েছি আমি একটি খুন্তি। দেখা যায় অনেক সময় আমাদের বাতিল খুন্তি থেকেই থাকে, সেই বাতিল খুন্তি আমরা রান্নাবান্না করি না, সেটা কাজে লাগাবেন, অথবা কোনো স্টিলের স্কেলও কিন্তু কাজে লাগাতে পারেন। আর যেটা করব, এখানে নিয়েছি আমি একটি কাপড়, পুরনো যে কোনো কাপড় নিয়ে নেবেন, কোনো সমস্যা নেই। এবারে কাপড়টা আমি ভাঁজ করে নিয়েছি, আর এভাবে খুন্তিটা ধরে আমি কাপড়টা ঠিক এইভাবে পেঁচিয়ে দিচ্ছি। আমি যেভাবে পেঁচালাম আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন। পেঁচিয়ে দেওয়ার পরে আমি এর মুখের কাছে কাপড় আটকানো ক্লিপ দিয়ে দিলাম। একটি দিলেও চলবে, আবার যদি দুটো দেন তাও চলবে। এবারে নিয়েছি সামান্য একটু পানিটা নিয়ে আমি এটা ভিজিয়ে নিব। এখানে চাইলে আপনারা কিন্তু লিকুইড ডিশওয়াশও একটু ব্যবহার করতে পারেন। এবারে এটা দিয়ে কি হবে বন্ধুরা, আমাদের বাসায় এমন কিছু জিনিস থাকে যার নিচের অংশগুলো এতটাই নিচু যে এর ভেতরে না প্রবেশ করে হাত, না প্রবেশ করে মব, কোনো কিছুই পরিষ্কার করা যায় না। কিছুতে এই জায়গাগুলো পরিষ্কার করা সম্ভব হয় না। এর নিচে তেলাপোকা, টিকটিকি দেখা যায় বিভিন্ন রকমের ময়লা করে, যার কারণে এই জায়গাগুলো খুব নোংরা হয়, ব্যাকটেরিয়া ছড়ায়। তো আপনি এই জায়গাগুলো কিন্তু শুধুমাত্র একটি খুন্তির সাহায্যে কাপড় আটকানো ক্লিপ দিয়ে পরিষ্কার রাখতে পারবেন। মাঝে মাঝে এই কাজটি করবেন, দেখবেন এই সকল জায়গাগুলো কোনো প্রকার পোকামাকড়ের উৎপাত থাকবে না, বা এখান থেকে কোনো জীবাণু আমাদের শরীরে প্রবেশ করতে পারবে না। এভাবে আপনারা কিন্তু ফার্নিচারের পেছনে যে ফাঁকা অংশগুলো আছে সেগুলো পরিষ্কার করতে পারবেন। পাশাপাশি আমাদের যে দরজা থাকে, দরজার এই চিপায় দেখা যায় ধুলোবালি এবং ঝুল জমা হয়, এগুলোও কিন্তু পরিষ্কার করতে পারবেন। ভিডিওটি অনেক উপকারী এবং কার্যকরী। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন। এরকম নিত্য নতুন টিপস নিয়ে আবারও চলে আসবো আপনার